शास्त्री जगन्नाथ सरकार के घर दुर्गा पूजा का ये 7वां वर्ष है। हर साल की तरह इस साल भी रानाघाट लोकसभा क्षेत्र के सभी विधानसभा क्षेत्रों से पार्टी कार्यकर्ता और समर्थक शारदीय नवरात्रि की बधाई देने और पूजा देखने पहुंचे हैं। हालांकि इस बार महाअष्टमी के पावन अवसर पर घर में उमराह का जमावड़ा देखने लायक था, जहां पर स्तंभन में पूजा देखने पहुंची। हालांकि इस पर कई लोग वहां पर मौजूद थे, जहां पर सांसद जगन्नाथ सरकार ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने महिला सशक्तिकरण को प्रोत्साहित करने के लिए केंद्र सरकार की विभिन्न परियोजनाओं की घोषणा की है। ऐसी ही एक परियोजना के तहत इस वर्ष शांतिपुर विधानसभा क्षेत्र की सरकार विभिन्न परियोजनाओं की घोषणा कर रही है। 50 महिलाओं को मुफ्त सिलाई मशीन, 10 मेधावी छात्रों को पढ़ाई के लिए टैब दिए गए हैं। लाभार्थी ने टैब और सिलाई मशीन मिलने पर जहां संसद की सराहना की है, तो वहीं केंद्र सरकार के प्रति आभार भी व्यक्त कर दिया है। उनका मानना है कि इसके अलावा रानाघाट लोकसभा क्षेत्र में बड़ी संख्या में जरूरतमंद लोगों को पूजा के कपड़े दिए गए हैं। सांसद का कहना है कि पहली बार चुनाव जीतने के बाद वो दुर्गा पूजा का आयोजन करना चाहती थी, तब से ये पूजा उनके घर आती रही है। हालांकि ये साल एक ऐसा समय होगा जब विभिन्न संसदीय और पार्टी के कार्यक्रम आयोजित कर सकते हैं और लोगों की समस्याओं का समाधान भी कर सकते हैं। ৭ম दुर्गा उत्सव আমার বাড়িতে सांसद হওয়ার পর থেকেই এই দেবী দুর্গার শক্তির আরাধনা করছি। এমনি বাড়িতে অন্য কোনো পুজো হয় না, শুধু দুর্গা পুজোই? অন্য হিন্দু রীতিনীতি যত উৎসব হয় সবকিছু না ছোট বড় আকারে করি। আর বাড়িতে নিত্য যেমন পুজো হয়, বাড়ির কুল দেবতার সে তো পুজো হয়। দুর্গা পুজো মেনলি একটা উৎসব বাড়িতে। আর অন্যান্য বছরের তুলনায় এবছর কি একটু বাড়তি অনেক লোকজন? এবার ঈশ্বর দেবী দুর্গা একটু শক্তি বেশি দিয়েছে, সেই শক্তি অনুসারেই ভক্তির আয়োজন করি। আচ্ছা, আর পুজোর কটা দিন পুরো আপনি তো বাড়িতেই থাকেন সম্পূর্ণ? হ্যাঁ, একদম ষষ্ঠী পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়। ষষ্ঠী বলে কিছু নেই, এরা যারা সেলাই জানে সেলাই করে 2 পয়সা ইনকাম করতে পারবে, মেশিন ক্রয়ের ক্ষমতা নেই, এই রকম যারা মহিলা তাদেরকে আমরা আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে অর্থাৎ সহযোগিতায় আমরা তাদেরকে দাবি করছি, যাতে কিছু নিজেরা রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে সেলাইয়ের এই ট্রেনিংটা এটা কি সরকারিভাবে নিয়েছিলেন না এমনি ব্যক্তিগতভাবে? বেসরকারিভাবে আগের থেকে তারা নেওয়া ছিল, এরকম খুঁজে খুঁজে অভাবী দেখে যারা মেশিন কিনতে পারছে তাদেরকে যাতে সহযোগিতা করছে। এর আগেও কি কখনো হয়েছিল না এই প্রথম হলো? এর আগে আমি কৃষ্ণগঞ্জ বিধানসভায় দিয়েছিলাম, এবার দিলাম, আবার ভবিষ্যতে। প্রতি বছরে কি একবার করে হয় এটা? প্রতি বছর এরকম কিছু নেই, আমি অনুসারে বিধানসভায় দেবো। কি কি আছে এর মধ্যে কি বলবেন? এই আয়োজন তো সব নিজে হাতেই করতে হয়। হ্যাঁ, খুবই ভালো লাগছে। মায়ের পুজো তো মায়ের সত্যিকারের সব দিক থেকে আরাধনা মায়ের চলছে, যে মাতৃশক্তি কিভাবে দুর্বল হয়ে যাওয়ার সমাজে মায়েদের আরো উন্নত করা যায় সেই ব্যবস্থা সাংসদ করছেন। খুব ভালো লাগছে। তার সাথে যেমনি মায়ের আরাধনা হচ্ছে, তার সাথে সাধারণ মাতৃশক্তি মায়েরই সব অবতার যা বলতে পারি আমরা, তাদেরও স্বয়ংভূত স্বনির্ভর করে তোলার সাংসদজি। কত বছর ধরে পুজো হয়ে আসছে? 6 বছর পুরো সম্পূর্ণ হলো আমাদের পুজো। সারা বছর তো কাজের চাপে সাংসদকে পাওয়া যায় না, এই কটা দিন কেউ নিবেদন না? না, এই কটা দিন উনি একদম বাড়িতেই থাকেন। কোন স্কুলে? উচ্চ বিদ্যালয় ক্লাস 9। আচ্ছা, তো সেক্ষেত্রে ট্যাবের কোনো প্রয়োজন ছিল তোমার? এটা কিভাবে জানালে সাংসদকে? মানে আবেদন করেছিল তো, সেই আবেদনের ভিত্তিতে তোমাদেরকে খবর দেওয়া হলো, আজকে দেওয়া হবে। তো এটা পেয়ে কি হলো তোমার? হেল্প হবে। এর আগে তোমার ছিল না? কি নাম? কি কারণে আজকে এখানে সাংসদের বাড়িতে আসা? সেটা আবেদন করেছিলে, ওনাকে জানিয়েছিলে যে আমাদের প্রয়োজন? তো সেক্ষেত্রে কি প্রয়োজন? ট্যাবটা কি কাজে লাগবে? হ্যাঁ, মানে তুমি পড়াশোনা করছো সেই পারপাসে লাগবে, তোমার এর আগে কোনো ছিল না? আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে সুবিধা হলো অনেকটা? কি নাম তোমার? প্রণমিতা চক্রবর্তী। আর কোন ক্লাসে পড়ো?